আমাদের চ্যানেল অতুল স্টাডি সেন্টারে আবার সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন ভিডিওর সাথে। আগামী যে ডেট অর্থাৎ আগামী যে আমাদের আজকের ডেটটায় আমরা যৌগিক কোণ করিয়েছিলাম। প্রথম দিকে একটু সেট করেছিলাম, সেটটা একটু মাঝখান মানে দুটো স্টেপ করে একটু এগিয়েছিলাম এবং বলেছিলাম যে একটু মানে সাত বদল আর কি। তা সেই জন্য যৌগিক কোণ করেছিলাম। তা যৌগিক কোণ একদিন করে যদি ছেড়ে দিই আবার একটু ভালো লাগবে না। যদি আমরা একদিন 11 একদিন 12 দিচ্ছি, চেষ্টা করছি যে মানে পুরোপুরি আলাদাভাবে একদিন 11 একদিন 12 অথবা সপ্তাহে একদিন 11 এটা করার চেষ্টা করছি। আপাতত একটা ডেটেই আমরা 11 এবং 12 দিচ্ছি, মাঝে একটা 12-এর ডেটে আমরা দিতে পারিনি ভিডিও, একটু নিজেদের সমস্যা হয়ে গেছিলো যে ভিডিও আপলোড করতে পারিনি। তা আমি চেষ্টা করছি ওটা যদি কোনো একটা এক্সট্রা ডেট হিসেবে দিয়ে দেওয়া যায় তা দিয়ে দেবো আমি। তা যাই হোক, তোমাদেরকে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওগুলো তোমরা মোটামুটি সবটা দেখো, ভালো না লাগলে তখন তার মতো তোমরা ডিসিশন নেবে। কিন্তু প্রথমে একটু ঢুকেই যে হ্যাঁ নতুন চ্যানেল কোনো ব্যাপার না, কি পড়াবে না পড়াবে এটা না ভাবে একটু দেখো। আমরা চেষ্টা করছি তোমাদের যতটা পারা যায়। আমরা বলছি না যে আমরা 100% একদম তোমাদেরকে শিখিয়ে দিই বা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু এমনও তো হতে পারে যে আমরা যে চেষ্টাটা করছি সেটা সত্যি সত্যিই 100% তোমরা শিখতে পারবে। তাই আমরা একটু অনুরোধ করবো যে গোটা ভিডিওটা একটু দেখো এবং পুরোটা দেখে এবং তার সাথে সাথে আমাদের সাথে যদি কেউ অঙ্ক করতেও থাকো দেখবে অনেকটা শিখতে পারবে। আমরা তো আস্তে আস্তে একটা দিন আসবে এমন যে সব চ্যাপ্টারগুলোই মোটামুটি কভারেজ করে দেওয়া যাবে। তা যাই হোক, আজকে 12-এর যেহেতু মাঝে একটা দিন গ্যাপ গেছে, সে 12-এরই ছিল, তো তার জন্য একটা এক্সট্রা আমরা ভাবছি যে এই সামনের সপ্তাহে যদি কোনোভাবে এক্সট্রা একটা ঢুকিয়ে দেওয়া যায় 12 সেটা ঢুকিয়ে দেবো। আপাতত যেহেতু আজকে আবার অল্টারনেটিভভাবে 11ই আসে, তো 11 আমরা আগের দিন যৌগিক কোণ করেছিলাম, যৌগিক কোণে আরেকটু করাই, তারপর আবার একদিন সেটে ব্যাক করবো, আবার একদিন 11 মানে যৌগিক কোণ করাবো। এইভাবে 11-এরটা এইভাবে চলবে, মানে দুটোকে নিয়ে চলবো আর কি, কারণ একঘেয়েমি তাহলে জিনিসটা হবে না। যাই হোক, আগের দিন যৌগিক কোণ তোমরা করেছিলে, তোমরা আশা করি অনেকে সূত্রগুলো মোটামুটি মুখস্থ করে ফেলেছো হয়তো এতদিনে, বা বলেছিলাম দেবো অঙ্ক করতে করতে হবে এবং খুব ইজি। কিন্তু যেটা সমস্যা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের এখন সব এমসিকিউ করে দিয়েছে, কিন্তু বিশেষ করে সেটে যেমন খুব ভালো এমসিকিউ করা যায়, মুখে মুখে করা যায়, তেমনি এই যে যৌগিক কোণ এখানে যে এমসিকিউ করা যাবে না তা না, কিন্তু সব জিনিসটাকে তুমি এমসিকিউর মতো করে ভাবতে পারবে না। আমি যেমন আজকে একটা অঙ্ক দেখাবো, তোমাকে একটা টিপস দিয়ে ছোট্ট করে দিতে পারি, কিন্তু সেটা তুমি ব্রডভাবেই তোমাকে শিখতে হবে। এবং আমি চাইবো যে ব্রডভাবেই শেখো, কারণ ব্রডভাবে শিখে তুমি অঙ্কগুলোকে এমনভাবে অভ্যাস করে যে তোমার মনে থাকবে যে অঙ্কটা এই উত্তর হবে। কিছু কিছু জিনিস তুমি দেখবে অঙ্কগুলো যখন কষবে তখন দেখবে তোমার কিন্তু অঙ্কগুলো হয়ে গেছে। তা যাই হোক, আমি আর বেশি বাড়াচ্ছি না। আশা করি সূত্র মুখস্থ, সূত্র ছাড়া কিন্তু যৌগিক কোণ বা ত্রিকোণমিতি কোনো অঙ্ক করতে পারবে না। আরেকটা কথা বলেছিলাম, ত্রিকোণমিতি ছাড়া সামনের দিনে এগোতে পারবে না, কারণ লিমিট, ডেরিভেটিভ, কন্টিনিউটি যাই করবে তুমি কিন্তু এটা করতে হবে। তাহলে একদিকে আমরা সেট শুরু করেছি, একদিকে যৌগিক কোণ চলছে, দেখবে মোটামুটি দুটো করলে বেশ সুবিধাই হবে। যাই হোক, যৌগিক কোণ আমাদের আগের দিন হয়েছে, সূত্রগুলো আমরা আগের দিন বলেছি, আমরা নেক্সট যে অঙ্কগুলো আছে পরপর আমরা করিয়ে যাচ্ছি। দেখো, আগের দিন বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকে আবার একটা নতুন যেখান থেকে হয়েছিল বাকি সেখান থেকে শুরু করছি আমরা। দেখো, তাহলে একটা অঙ্ক দিয়েছে আমাকে যে 3 cos x, ভালো করে লক্ষ্য করো, দেখো কি দিয়েছে আমাকে অঙ্কটা না, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8। বলছে রাশিটির ক্ষুদ্রতম মান কত, রাশিটির ক্ষুদ্রতম মান কত। এখন ক্ষুদ্রতম মান, বৃহত্তম মান যাই জানতে তাকে আগে একটা ফর্মেটে সাজাতে হবে। সেটা কি হয়, আমি সাইনের ফর্মুলা সাজাবো, নয় আমি কসের ফর্মুলা সাজাবো, এটা মাথায় রাখতে হবে। যেহেতু এটা সাইন কস দিয়ে দিয়েছে, আমি সাইনের ফর্মুলা সাজাবো, কসের ফর্মুলা সাজাবো। আমি আবার বলছি, এগুলো কিন্তু এমসিকিউ দিয়েছে, তোমার মনে হতে পারে যে স্যার এমসিকিউ দিয়েছে এত ব্রডভাবে করবো, কিন্তু তুমি এটা উপায় তোমার নেই। আগে তুমি শেখো, তারপরে তুমি সেটা থেকে নিজেই দেখবে এমসিকিউ ফর্মেটটা বানাতে পারবে। আমি সেটাও দেখাচ্ছি। তাহলে এই গোটা রাশিটাকে আমাকে ক্ষুদ্রতম মান বার করতে হবে। তাহলে আমি রাশিটাকে ধরছি ওয়াই, আমি ধরে নিচ্ছি ওয়াই সমানই গোটা রাশি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে, এই যে ওয়াই যেগুলো সাইন কস আছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকিটাকে কিন্তু ফ্রি করতে হবে। অর্থাৎ 8টাকে এদিকে নিয়ে চলে এলাম, ওয়াই মাইনাস আর সমান 3 cos x প্লাস 4 sin x। যেই হয়ে গেল, এবার আমি বললাম হয় আমি কসের ফর্মুলা সাজাবো, নয় সাইনের ফর্মুলা সাজাবো। আমরা আগের দিন ফর্মুলা মুখস্থ থেকে নিশ্চয়ই তোমাদের মনে আছে, সাইন এ প্লাস বি, মানে একটা সাইন একটা কস, সাইন এ কস বি প্লাস প্লাসে প্লাস হয় কস এ সাইন বি, আবার সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাস হয় কস এ সাইন বি, অর্থাৎ একটা সাইন একটা কস। এখানে যেহেতু সব যোগ আছে, যোগেরই ফর্মুলা পড়বে সাইনের ক্ষেত্রে। আবার কসের ক্ষেত্রে উল্টো, কসের ক্ষেত্রে কী হয়, মাঝে যোগ থাকলে বিয়োগের ফর্মুলা পড়ে, আর মাঝে বিয়োগ থাকলে যোগের ফর্মুলা পড়ে। অর্থাৎ কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখন মানে কসের ফর্মুলা করতে দুটোই কস করতে হবে। তাহলে আমি আমাকে আগে মস্তিষ্ক করতে হবে সাইনের ফর্মুলা সাজাবো না কসের ফর্মুলা সাজাবো। দেখো এখানে 3 আর 4 আছে, তাহলে সেই অনুযায়ী আমি ধরবো। যদি বলে কসের ফর্মুলা সাজাতে, তাহলে একে কস দিয়ে ধরবো, একে সাইন দিয়ে ধরবো, তাহলে দুটোই কস দুই সাইন হবে।
যদি বলো সাইন দিয়ে সাজাবো তাহলে একে সাইন একে কস ধরবো, সেটা তোমাদের ইচ্ছে যা খুশি। দেখো আমি সাইনের ফর্মুলায় সাজাচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে কি লিখছি, ধরি 3 সমান আর, যেহেতু সাইনের ফর্মুলা সাজাবো তাহলে এটাকে লিখছি সাইন আলফা, সাইন আলফা। 4 সমান তাহলে কী হবে, অবভিয়াসলি আর কস আলফা, তাহলে এটা হলো। যদি তুমি কসের ফর্মুলা সাজাতে তাহলে 3কে লিখতে আর কস আলফা, 4কে লিখতে আর সাইন আলফা। এখানে যদিও আমার এখানে এগুলো প্রয়োজন সেই অর্থে নেই, যেহেতু এমসিকিউ করছি বা মানটা দরকার প্রয়োজনে, তবু তোমাকে পুরো অঙ্কটা দেখাচ্ছি বলে এখানে আর এর মান কিন্তু তোমাকে বার করতে হবে, আলফার মান বার করতে হবে। আর এর মান বার করার নিয়ম কি না, এই দুটো স্কোয়ার করে যোগ করতে হবে, এই দুটো কি করতে হবে, স্কোয়ার করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার আলফা সমান কত, 9 প্লাস 16। তাহলে এখানে আর স্কোয়ার কমন নিলে কি হচ্ছে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান হচ্ছে 25। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 সমান 25, তাহলে আর সমান √25, তাহলে 5 বা প্লাস মাইনাস দিতে পারো, প্লাস মাইনাস, এখানে যদিও প্লাসই ধরছি তাহলে প্লাস দিতে। এবার আলফার মানটা তুমি এখানে বার করতে, আলফার মান বার করতে গেলে কী করতে হবে, রেখে ফর্মুলা করতে হবে, কী করতে হবে না ভাগ করতে হবে, সে কী করতে হবে না 3/4, আর কেটে গেল। তাহলে এখানে ট্যান আলফা সমান 3/4, তাহলে আলফা সমান ট্যান ইনভার্স 3/4। ইনভার্সটা কী জিনিস, কিছু না, ট্যান যেমন আলফা তো অ্যাঙ্গেলকে মানে বয়ে নিয়ে যায়, ট্যান ইনভার্স হচ্ছে বিপরীত মানে অপেক্ষক, অর্থাৎ ও আবার কোনো মানকে অ্যাঙ্গেলে বয়ে নিয়ে যাবে। একটা সিম্পল যদি দেখাই তোমাকে, যদি আমি যেমন বলছি ট্যান 30 সমান কত 1/√3, তার ট্যান কী করলো 30 অ্যাঙ্গেলকে বয়ে নিয়ে গেলো মানে, ট্যান ইনভার্স কী করবে এই মানটাকে অত 1/√3কে কেসে বয়ে নিয়ে যাবে অ্যাঙ্গেলে। তাহলে কীরকম বুঝলে, ট্যান 30কে যদি 1/√3তে বয়ে নিয়ে যায়, ট্যান ইনভার্স এই 1/√3 থেকে কোথায় বয়ে নিয়ে আসবে 30, অর্থাৎ 1/√3 কার মান, ট্যান এর 30-এর মান। যদি আরও মান হয় সেগুলো আমরা জানি, অল সাইন ট্যান কস করে বিভিন্ন মান, আমি তো একটা সিম্পল দেখালাম। ট্যান ইনভার্স ব্যাপারটা এইটা। তাহলে আমি এখানে যেটা পাশে দেখালাম সেটা কি দেখালাম না, আমি তোমাকে আর আলফা, যেহেতু আমি এই দুটো আননোন ধরেছি, আমি যখন ধরেছি তখন আমার এখানে আরও আননোন আলফাও আননোন, এই আননোন দুটোকে কিন্তু আমি কী করলাম বের করে দিলাম। এবার কিন্তু আমার যে খুব বেশি আর এর মান এখানে বসাতে এরকম ব্যাপার না, বা জাস্ট বার করে দিলাম। তাহলে y - r সমান এখানে কি লিখলাম, আর সাইন আলফা কস এক্স প্লাস আর কস আলফা সাইন এক্স। তাহলে y - r সমান, যদি কেউ বলো যে আমি এক্সকে আগে লিখবো তাহলে এটা আগে লিখতে হলো, আর কমন নিলে কত হলো সাইন এক্স কস আলফা প্লাস এটা লিখছি কস এক্স সাইন আলফা। যদি কেউ বলো আমি সাইন আলফাকেই আগে রাখবো, আলফাই, তাহলে আলফা প্লাস এক্স একই ব্যাপার, কোনো ব্যাপার নয় এটা। তাহলে y - r সমান এখানে দেখো কত হচ্ছে না 5, এখানে হচ্ছে সাইন কত হচ্ছে এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা। এখন দেখো তাহলে এটা হচ্ছে y - 8/5 সমান হচ্ছে কত সাইন এক্স প্লাস আলফা, সাইন এক্স প্লাস আলফা। এটা তুমি নিউমেরিক্যাল যেহেতু প্লাসের মান ধরো, যখন প্লাস যদি না ধরো দুটোই মাইনাস হলে বাইরে সামনে মাইনাস কমন চলে আসবে। তাহলে আমি যদি বলি আর এর মান মাইনাস, তাহলে সেই অনুযায়ী আর এর মান মাইনাস চলে আসবে। তাই এখানে আমি কী করছি না প্লাস মাইনাসটা প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে, এবার দেখো এই যে সাইন বেরোলো এই মানটা, আমরা কি জানি সাইনের মান -1 থেকে যে কোনো সাইনের অ্যাঙ্গেলে সাইনের মান -1 থেকে 1-এর মাঝখানে, সাইনের মান -1 থেকে 1-এর মাঝখানে হয়। তাহলে -1 লেসার ইকুয়াল টু, এটা কত হচ্ছে y - 8/5 লেসার ইকুয়াল টু 1। এই 5টা দাঁড়ানোর জন্য সবাইকে 5 দিয়ে গুণ, এগুলো আমরা মোটামুটি একটুখানি মাধ্যমিক লেভেলেও হয়তো করেছি, ঠিক আছে। এটা করলে এবার দেখো এই 8টা দাঁড়ানোর জন্য সব দিক থেকে 8 যোগ, সব দিকে 8 যোগ, তাহলে আলটিমেটলি কী এলো, আলটিমেটলি এলো এই যে -5 প্লাস 8 মানে কত 3 লেসার ইকুয়াল টু y, 8 কেটে গেল, লেসার ইকুয়াল টু কত 13। তাহলে এখন দেখো y এর মান সব থেকে 3-এর সমান বা 3-এর থেকে বড়, 13-এর সমান বা 13-এর থেকে বড়, তাহলে সব থেকে ছোটো মান হচ্ছে 3, সব থেকে বড় মান হচ্ছে 13। তাহলে এখানে যেটা দিয়েছে দেখো, এখানে সব থেকে ক্ষুদ্র মান কত দিয়েছে 3, সব থেকে ক্ষুদ্র মান কত দিয়েছে 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্ষুদ্র মান কত হলো না ওয়াইটাই রাশিমালা, তাহলে ওয়াইয়ের রাশিমালা ক্ষুদ্র মান কত হলো 3, যদি বৃহত্তম মান চাইতো কত হতো 13, এটা মাথায় রাখবে। তাহলে এই রাশিমালাটা সব থেকে ক্ষুদ্র মান হচ্ছে কত 3, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এখানে কিন্তু প্লাস মাইনাসটা কেন করলাম বললাম, যদি তুমি এখানে মাইনাস করো তাহলে এখানে কিন্তু মাইনাস কমন আসবে, সেই মাইনাসটা এখানে মাইনাস হবে, তো সেক্ষেত্রে মাইনাস দিয়ে আবার অন্যরকম আসবে। তাই আমি কী করলাম না আর এই মানটাকে পজিটিভ নিলাম, কারণ আমি ফর্মটা পজিটিভই ফেলছি, ওই জন্য আমি ফেলে দেওয়ার পর কী করলাম না এইটা জায়গাটা কী করলাম না আর এর মান হচ্ছে ক্ষুদ্র মান কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই একটা ক্ষুদ্র মান বার করা একটা প্রসেস, যদি আমরা পরবর্তীকালে আবার অন্য যোগ ভুল গুণ ফল বা গণিত কেনে খেতে আবার অন্যরকমভাবে সাজাবো, কিন্তু আমাকে আলটিমেটলি সাইন বা কসের মান করতে হবে কেন না -1 থেকে 1-এর মাঝখানে থাকে বলে। তাহলে ক্ষুদ্র মান হচ্ছে কত 3, এই অপশানটা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে যাবো আমরা।
দেখ এবার নেক্সট অঙ্ক যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি একটা মান দিয়েছে এইগুলো, এটা প্রায় মাধ্যমিকের মতো অঙ্ক, এগুলো জানি না তোমাদের দেবে কি না। cos a প্লাস cos b সমান 2 হলে দিয়ে বলেছে cos a প্লাস b এর মান কত, cos a প্লাস b এর মান কত, এগুলো তোমার মুখে মুখে করতে হবে, এগুলো মাধ্যমিকের অঙ্ক। কেন না এই যে 2 দিয়েছে, আমি বলছি cos a প্লাস cos b সমান 1 প্লাস 1, তার মানে এখানে লিখতে হয় যে এ আর বি এর মান এমন হবে, মানে এরকম লিখতে হয় যে cos a সমান 1 এবং cos b সমান 1 হলে এই শর্তটা মেনে চলবে, এই শর্তটা হলে উপরোক্ত শর্তটি মেনে চলবে, উপরোক্ত শর্তটি মেনে চলবে, এটা লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন আমি 1 প্লাস 1 এলাম, লোকে বলো কেন 1 প্লাস 1 2 হয় বলে। এখন 2 তো অনেক ক্ষেত্রে হয়, 2 আমি এরকম করে বলতে পারি 2 সমান হাফ প্লাস 1.5 বা 3/4 প্লাস 5/4, অর্থাৎ যদি লসও করো তাহলে 8/4 মানে 2। এখন এটা মানে হচ্ছে 1/4, 1/4, 3/4 প্লাস 1/4। এখন প্রশ্ন হচ্ছে যে অবশ্যই এটা হাফ হতে পারে, অবশ্যই এটা 3/4 হতে পারে, কিন্তু এ হাফ হওয়ার জন্য একে 1.5 হতেই হবে, নাহলে মিলিয়ে 2 হবে না। এ 3/4 হওয়ার জন্য একে 1/4 অর্থাৎ 5/4 হতেই হবে, তবে 2 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা তো 1/2, অর্থাৎ দেখো দুটোই cos, তাহলে এই cosটা যদি হাফ হয় তাহলে এই cosটাকে কত হতে হবে 1.5, এই cosটা যদি 3/4 হয় তাহলে এই cosটাকে হতে হবে 1/4। কিন্তু আমাদের শর্ত বলছে যে সাইন বা cos এর রেঞ্জ হচ্ছে কি হয় না cos a বা cos b যাই বলবে লেস ইকুয়াল টু 1, অর্থাৎ 1 সমান ও -1 থেকে বড়, 1 সমান 1 থেকে ছোট। তাহলে আমার কথা হচ্ছে এ 1 থেকে বেশি হবে কি করে, মানে প্রশ্ন হচ্ছে এই দিকটা হলো ঠিক আছে 1 থেকে ছোট হয়েছে বা এই রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এ হওয়ার জন্য কেউ 1 বেশি হয়ে যেতে পারছে, তাহলে হতে পারবে না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে কী হবে, একমাত্র উপায়, কারণ একে যখনই 1 থেকে ছোট করবে তখন এই 1 বড় হয়ে যাবে, এ 1 থেকে বড় হলে 1 থেকে ছোট হবে, তাহলে 1 থেকে বড় তো কখনো হতে পারবে না। তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে একেও 1 হতে হবে, একেও 1 হতে হবে, ওই জন্যই 1 প্লাস 1 হয়। তাহলে cos a 1 cos b ও 1, ঠিক আছে। এবার এখান থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে কি না, যেহেতু আমি বারবার বলছি MCQ এত ইয়ে করে দরকার, আমার শুধু মানটা দরকার। হ্যাঁ, তাহলে এখান থেকে cos a 1, তাহলে cos a 1 মানে cos এর কত মান 1 হয় গো, cos এর কত মান 1 হয় cos 0, তাহলে a মানে 0, cos b মানে একই রকমভাবে cos 0, তাহলে b মানে কত 0, কারণ আমরা জানি সাইনের 0 মানে 0, সাইন 90 মানে 1, cos এর 0 মানে 1, cos 90 মানে 0, তাহলে এটা পেলে 0 0। তাহলে তোমাকে যেটা দিয়েছে cos a প্লাস b সমান কত হবে cos 0 প্লাস 0, তার মানে cos 0 মানে 1। তাহলে দেখো এবার তুমি বলছো এটা MCQ এরকম করে করবো না, তুমি মুখোমুখি বুঝতে পারবে যে এটা শর্তটা cos a 1 cos b মানে 1 ও 0, এও 0 বিও 0, তার মানে গোটাটাই 0, তাহলে cos 0 মানে 1। যেমন আগের অঙ্কটা আমি করে দিলাম, আগের অঙ্কটা MCQ যদি এবার ভাবতে বলি, এটা পরিষ্কার করছি, যদি আগের অঙ্কটা বলা হলো না, আগের অঙ্কটা যদি MCQ ভাবতে বলি, যে অঙ্কটা MCQ করে করবে, তাহলে দেখো আমি তোকে যে MCQ শর্ট ফর্মটা শেখাচ্ছি সেটা দেখো, y সমান কি লিখেছিলাম 3 cos x প্লাস 4 sin x প্লাস 8। তাহলে তুমি যেটা করবে পরীক্ষা হলে সেটা হচ্ছে এইটা করার পর দেখো, আমরা তো জানি বড় নিয়মটা জানি যে এইগুলোকে ধরা হয়, ঠিক আছে। তাহলে এইগুলোকে যখন ধরা হয় তখন মাথায় রাখবে যে এর ক্ষেত্রে কি আসবে আর সাইন এক্স প্লাস আলফা, বা তুমি যদি কসে সাজাও আর কস এক্স মাইনাস আলফা, এরকম কিছু টাকা আসবে। এখন এই আর এর মানটা কত, আর এর মানটা আলফা নিয়ে তোমার মাথা ব্যথা নেই, আর এর মানটা কত, এখন আর এর মানটা তুমি কী করে চুজ করবে, এই যে আছে এই দুটো রুট করে যোগ করে দেবে, এই দুটো রুট করে যোগ করে দেবে, মাথায় রাখবে। তাহলে আর সমান কত 5, বুঝতেই পারছো। তাহলে সঙ্গে সঙ্গে তোমার আর দেখা দরকার নেই, এইটা বাই আসছে, তাহলে এটা কত হচ্ছে 5 ইন্টু কত আসছে সাইন এক্স প্লাস আলফা, বা ওইটা এক্সট্রা এইটা সমান হচ্ছে সাইন এক্স প্লাস আলফা। তাহলে আমি বলবো তুমি এত কিছুও লিখবে না, তুমি যখন ব্রড নিয়মটা করে নিয়েছো তখন তুমি বুঝে গেছো যে এই আটটা এইদিকে থাকবে, তাহলে ওয়াই মাইনাস 8, আর নিচে আসবে আর, নিচে আসবে আর, এইটুকু মাথায় তোমাকে একদম ক্যালকুলেশন করতে হবে যে এই ফর্মেট দেওয়া আছে মানে এই 8টি চলে যাবে, তাহলে ওয়াই মাইনাস 8, আর এই জায়গাটা যখনই আমি সাজাবো তখন আর সাইন আলবো না, 8টা বাই হয়ে পরে নামবে, তাহলে বাই আর, আরের মান বার করার নিয়ম বললাম রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, একদম শর্ট ফর্ম। তাহলে ওয়াই মাইনাস 8/5, এবার তোমার নিয়ম হচ্ছে যেটা লিখলে ওয়াই মাইনাস 8/5 = 1, এবার মুখে মুখে তুমি এখানে করবে ঝট করে, 5 8 যোগ হয়ে গেল মানে হচ্ছে 3 y = 13, তাহলে ক্ষুদ্রতম মান বৃহত্তম মান 13। তাহলে এই যে ব্রডটা শেখার পর তুমি একবারে এইটা এসে এইটুকু ক্যালকুলেশন করলে তাহলেই তোমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। আর এই মাঝখানে 8টা তোমাকে একটু দেখে নিতে হবে, তাহলে অত বড় অঙ্কটাকে তুমি মুখে মুখে করতে পারবে। যেমনই দিক এইরকম ফর্মেটই দেবে, হয় কষা সাজাবে না সাইনে সাজাবে,
নিয়ম সেই একই, এখানে আর এর জায়গায় কী আসবে 5ই আসবে। তুমি যাই ধরো, তুমি যদি এইটাকে উল্টো ধরো এটাকে উল্টো ধরো, সেই যোগ করে একই আসবে। ঠিক আছে, অর্থাৎ এই যে বাবা বলছি যে ব্রডটা শেখো, ব্রডটা থেকে তুমি কিন্তু শর্টটা নিজেই তৈরি করতে পারবে, মানে নিজেই ভাববে যে আমি এইটুকু করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক দিচ্ছে, এটা কি দিচ্ছে না tan এ দিচ্ছে কত না 3/4, tan b দিচ্ছে কত 4/3 দিয়ে তোমাকে বার করতে হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, দেখো আমি আবার বলছি আগে ব্রড শেখো, আগে ব্রডও শেখো, ব্রডের পর তুমি সেটাকে শর্ট ফর্ম করবে। তাহলে এবার a প্লাস বি দিয়েছে, মানে অবভিয়াসলি তোমাকে প্রথমে ধরেই শুরু করতে হবে tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি এর সূত্র কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এই ব্রডটা করার পর তোমাদেরকে দেখাবো যে একটুখানি চোখ কান খোলা রাখবে, তাহলেই তোমার এমসিকিউ উত্তরটা তুমি মুখোমুখি করতে পারবে। কীরকম দেখো, কেন বললাম তুমি তাকিয়ে দেখো, এটা 3/4 আছে, এটা কত আছে 4/3, মানে ঠিক উল্টো। তার মানে হিসাব মতো tan a ইন্টু tan b যদি করো, ভালো করে লক্ষ্য করো অনন্য কাছে, তাহলে গুণ করলে কত হয় গো 1, গুণ করলে কত হয় 1। দেখো tan a মানে 3/4, tan b মানে 4/3, কোনাকুনি করে 1। তাহলে তোমাকে এই কথাটা এই কারণে বললাম, দেখো আমি ওপরটা মান যদি নাও বসাই, আমি বসাচ্ছি কিন্তু আমি ওপরটা কোনো ক্যালকুলেশনই করবো না। 1 মাইনাস এর মান কত আমি আর দেখাচ্ছি না, এখানে দেখিয়ে দিয়েছি, মানে যদি এখানে বসাও 3/4 ইন্টু 4/3, 3 ইন্টু 4/3, আর কেটে গেলে কত 1 হলো। তাকে দেখো তো নিচেটা কী হয়েছে, ওপরে যা এসেছে সাব ব্যাংক খুঁজে যা এসেছে, নিচে এসেছে 0, নিচে এসেছে কি 0। তাহলে দেখো আমি তো এমসিকিউ করছি, আমি আবার বলছি, তাহলে আমি যখনই দেখলাম যে tan a tan b 1 হয়ে গেছে, তাহলে 1 মাইনাস tan a tan b মানে 0, নিচে 0 মানে অসংজ্ঞাত, নিচে 0 মানে অসংজ্ঞাত, তাহলে 0 দিয়ে কাউকে ভাগ করে আমি ওপরে লিখেই নিই, আমি ওপরটা এখানে ড্যাশ দিয়েছি, মানে ওপরটা অ্যাকচুয়ালি এটা লস করলে 12, 9 প্লাস 16 এরকম কিছুটা সামথিং আসবে, আমার দেখার দরকার নেই। নিচে 0 চলে এসেছে, মানে ওটা কী হয়ে গেল ইনফিনিটি হয়ে গেল। তাহলে এবার তুমি মনে মনে ভাবো tan a প্লাস বি ইনফিনিটি, তাহলে tan এর কত মান ইনফিনিটি, এগুলো মাধ্যমিকে জানো, tan 90 মান ইনফিনিটি, তাহলে a প্লাস বি কত হলো 90 হলো, a প্লাস বি মান কত হলো 90 হলো। তাহলে দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমার কিন্তু এমনি মুখে মুখে এমসিকিউ হয়ে যাবে। কেন না, তুমি যখনই চোখ কান খোলা যে এটা অন্য, এদের গুণফল 1, মানে 1 মাইনাস এটা মানে কী হবে না 0 চলে আসবে, মানে কী হবে ইনফিনিটি চলে আসবে। ইনফিনিটি মানে হচ্ছে 90 মান, তার মানে a প্লাস বি এর মান 90 ডিগ্রি। ঠিক আছে, ওই জন্য বলছি যখন ব্রডটা আস্তে আস্তে শিখবে, ব্রডটা থেকেই তোমার অনেক জিনিসের উত্তর মুখস্থ হয়ে যাবে। মুখস্থ মানে প্র্যাকটিস সাজে মুখস্থ, মানে মুখস্থ মানে একের দাগে অঙ্কটা অত উত্তর এরকম না, মানে এমনি অঙ্কটা ইয়ে হয়ে যাবে, মনে থাকবে। ঠিক আছে, এবার দেখো কী আসছে, এবার দেখো একটা দিয়েছে tan 75 মাইনাস, আমি পরপরই করাচ্ছি যতগুলো পারছি, মানে দেখানোর চেষ্টা করছি কীভাবে আসছে। ঠিক আছে, এটা অপশান দিয়েছে এখানে অনেকগুলো। এখন একে যদি এরকম করে ভাঙি, sin 75 বাই cos 75 মাইনাস cos 75 বাই sin 75। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে sin স্কোয়ার 75। আচ্ছা, এটা এইভাবে না করে যদি তুমি, যেহেতু এখানে অপশান দেখো 4 sin, অ্যাকচুয়ালি এগুলো না আরও ভালোভাবে হবে। এটা 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 যদি তুমি এইভাবে লসও করে দাও, অ্যাকচুয়ালি আমি কেন বলছি এটা এইভাবে করবো না, কারণ কথা হচ্ছে যে এই অঙ্কটি পরবর্তীকালে দেখ কি সুন্দর হয়ে যাবে, মানে এটা একটা ফর্মুলা আছে, দেখবে আমরা যখন অন্য অঙ্ক করব তখন দেখবে কি সুন্দর ফর্মুলা আসবে। ঠিক আছে, তা এখানে আমি এই অঙ্কটাকে একটু স্টক করে রাখছি। কেন, এবার কেন বলছি তার কারণটা বলছি, এটাকে আমি যৌগিক কোনো সাহায্য দেখাবো। এটাকে আমি অ্যাকচুয়ালি এর মানে তোমার যখনই গুণিতক কোণে গিয়ে করবো, তখন গুণিতক কোণে খুব সুন্দর সুন্দর ফর্মুলা আছে। cos স্কোয়ার a মানে sin স্কোয়ার মানে cos 2a, 2 sin a cos a মানে sin 2a। এখান থেকে তুমি 150 বেরোবে, মানগুলোকে পুট করবে, মানটা কিন্তু অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যখন পরীক্ষায় যখন পড়বে তখন তো আমাকে যৌগিক কোণ, গুণিতক কোণ, যোগফল, গুণফল এরকম কিছু বলে দেবে না। তাহলে আমি যেটা আমার সুবিধা মনে হবে সেটাই আমি করবো। এই অঙ্কটাকে আমার মনে হয় সবথেকে ভালো তোমার গুণিতক কোণে হবে। গুণিতক কোণে কেমন হবে, যদি এটা মাইনাস কমন নিই নি, তাহলে cos স্কোয়ার 75 মাইনাস sin স্কোয়ার 75 বাই ওপরে 2 গুণ করলো, নিচেরা 2 গুণ করলো, sin 75 cos 75। এবার এটা ফর্মুলা, এখন তুমি ফর্মুলা জানো না, আমি বলছি কাজ শুনে রাখো। -2 এটাকে হচ্ছে cos স্কোয়ার a মানে sin স্কোয়ার মানে cos 2a, cos 2a, আর নিচেটা হচ্ছে sin 2a, নিচেটা হচ্ছে sin 2a। তাহলে কত হচ্ছে -2 cos 150 বাই sin 150। এখন cos 150 মান কত, বা এটা যদি গোটা cot 150 গড়ো তাতেও বেরোবে। তাহলে cos 150 মানে কত, এইগুলো কিন্তু কিছু কিছু মুখস্থ রাখতে বলেছিলাম। cos 90 × 2 -30, তাহলে কার ঘরে ঢুকছে মাইনাসের ঘরে, কারণ 1 2 মাইনাস, তাহলে মাইনাস cos 30, তাহলে মাইনাস কত হচ্ছে cos 30 মান কত √3/2, √3/2। ঠিক sin 150 মান কত আমি আর দেখাচ্ছি না, এর মধ্যেই ভাঙবে, প্লাস sin 30 আসবে, কী আসবে তাহলে 1/2।
তাহলে এখানে কত আসছে -2 ইন্টু -√3/2 বাই হাফ। তাহলে এখানে কী হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে -2√3 -2√3, ঠিক আছে। আচ্ছা -2√3। এবার এখানে কিন্তু আবার অপশানটা আবার মাইনাস প্লাস আসছে। এবার অপশানটা আবার ঘুরিয়ে দিয়েছে 4 sin 60 এরকম দিয়েছে। তাহলে 4 sin 60, তাহলে 4 ইন্টু √3/2, 2 2 কেটে গেল 2√3। তাহলে অপশান অ্যাকচুয়ালি মিলবে কত 4 sin 60। কিন্তু এটাকে যদি তুমি অন্যভাবে করতে চাও তাহলে অন্যভাবে করতে গেলে অন্যভাবে হবে, সেটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে যৌগিক কোণ দেখিয়ে দিলাম। এই যৌগিক কোণে এই ফর্মুলা এখনো তোমরা জানো না, জানবে, মানে উত্তরটা এর সঙ্গে মিললো আর কি। এবার আমি যৌগিক কোণের সাহায্যে কী করবো সেটা দেখাচ্ছি তোমাকে। যৌগিক কোণ করার সঙ্গে কিন্তু আমি আবার বলছি, যখন আমরা অনেক চ্যাপ্টার করে নেবো, মানে যৌগিক কোণ, যোগফল গুণফল, গুণিতক কোণ, অংশ কোণ, তখন আমাকে তো কোনো জায়গায় উল্লেখ করে দেবে না, আমাকে জাস্ট উত্তর করতে দেবে। আমার যেটা সুবিধা আমি ঝট করে এই সূত্র করলে কিন্তু সুবিধা হবে, এবং আরও সুবিধা হবে। আমি তো তাও 150 দেখাচ্ছি তোমাকে, তোমার যদি 150 মুখস্থ দেখেছে cos 150 -√3/2 sin 150 হাফ, এটা বসিয়ে দিলেই হবে কত 2√3। তার মানে এই অপশানটার সঙ্গে মিলছে, তাহলে তোমার মুখোমুখি আরও তাড়াতাড়ি হবে। কিন্তু আমি যদি এটাকে তোমার যৌগিক কোণের মতো করি তাহলে আমি কেমন করে করছি দেখো। এটা কিন্তু আমি আবার বলছি যৌগিক কোণ করতেই হবে, আমাকে দিব্যি কিছু নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু যৌগিক কোণ করছি সেটা কীভাবে করবো দেখো, সেখানেও কিন্তু একটা সুবিধা হবে। সেটা কীরকম সুবিধা হবে দেখো, tan 75 ভালো করে লক্ষ্য করো, মাইনাস এটাকে 1/tan 75 লিখছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, tan 75টাকে একটু সাইডে দেখাই, সুবিধা হবে তাহলে তোমার। তাহলে tan 75 সমান কত গো, tan 45 + 30। আমরা বলেছিলাম যে আমাদের জানা অ্যাঙ্গেলে যোগ বা বিয়োগে ভাঙবো, আমাদের জানা অ্যাঙ্গেলে যোগ বা বিয়োগে ভাঙবো। দেখো 75কে আমি 45 + 30 লিখতে পারি। তাহলে tan 45 ফর্মুলা কি tan a + b, tan a + tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan 45 tan। তাহলে 1 tan 45 1, tan 30 সমান কত 1/√3 বাই 1 মাইনাস 1 ইন্টু 1/√3। এটা লসও করলাম, √3 + 1/√3, √3 - 1/√3, √3 কেটে গেল, তাহলে কত হচ্ছে √3 + 1/√3 - 1, ঠিক আছে। এটা কেন পাশে করলাম, পাশে করলাম এই কারণে যে এই মানটা বার করে না, তাহলে এখানটা হিজিবিজি হলো না। তাহলে এখানটা কত হলো √3 + 1/√3 - 1 মাইনাস এই জায়গাটা দেখো 1/, আছে 1/, তার মানে এটা উল্টে যাবে। তাহলে এটা উল্টে গেলে কত হবে √3 - 1/√3 + 1। এবার এদের মধ্যে লস করবো, যোগ করবো, এটা ইন্টু এইটা, এটাকে গুণ হবে, তাহলে √3 + 1 তার স্কোয়ার মাইনাস √3 - 1 তার স্কোয়ার। এবার দেখো ওপরটা একটা ফর্মুলা, নিচেটা একটা ফর্মুলা, মুখোমুখি কিছুটা পড়ো। a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার 4ab, নিচেটা a² - b² √3² - 1 স্কোয়ার। তাহলে 4√3 বাই মুখোমুখি করো √3² মানে 3, 3 থেকে 1 বাদ মানে 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 2√3। তাহলে 2√3 মানে কত, আমি যেটা বললাম একটু অপশান 4 sin 60, তাহলে 4 ইন্টু √3/2, 2 দুগুণে কেটে গেল 2√3। তাহলে দেখো এটাও কিন্তু খুব কঠিন না। এবার এখানে কঠিন নয় আরেকটা কারণে বলবো, ওটাও করা যাবে, ওটা কিন্তু তাড়াতাড়ি হবে, এটাও কিন্তু তাড়াতাড়ি হবে। কীরকম তাড়াতাড়ি হবে, তোমার যদি একটু মাথা খাটানো হয় যে tan 75 মানে তো 35 + 30, তাহলে এই ফরম্যাটটা কিন্তু হবে, এইটা মাথায় তোমাকে আনতে হবে। কারণ এরকম ধরনের অঙ্ক বহুবার করেছি আমরা, যে কীরকম অঙ্ক করেছি বহুবার মনে আছে দেখবে, যে এই জায়গাটা 1 রাখবো, তাই না, এরকম করে ফরম্যাট সাজিয়েছিলাম যে এই জায়গাটা 1 রাখবো, √3 কমন নেবো। তাহলে এটা যদি মাথায় একটুখানি খেলে নিতে পারো যে tan 75 মানে একটু 2 লাইন যদি লিখেও মোটামুটি এখানে লেখার পরও যদি বুঝতে পারো যে এটা হবে, তাহলে তুমি এই জায়গাটা এটা বসিয়ে দিতে পারবে। তাহলে এবার তোমার এই জায়গাটা ক্যালকুলেশন করলে এই জায়গাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি বলছি এটা যে যৌগিক কোনো খুব কঠিন তা কিন্তু নয়, কিন্তু আমি তোমাকে বললাম, চট করে বললাম, আমার মাথায় চলে এলো বলে যে এটা কিন্তু গুণিত কোণে তাড়াতাড়ি হবে। তাহলে তুমি যখন আরেকটু কিছু এগোবে, মানে যৌগিক কোণ করবে, তারপর যৌগিক কোণের পরে যোগফল গুণফল করবে, তারপর গুণিতক কোণ করবে, তখন তোমার যে ফর্মে আমি বললাম এক একটা অঙ্ক তবে বিভিন্ন নিয়মে হবে। এখানে যেগুলো যৌগিক কোণে নিয়মে করছি সেগুলো আবার দেখবে যোগফল গুণফলে গিয়ে আলাদা করবো, আবার গুণিতক কোণে গিয়ে আলাদা করবো, মানে আলাদা নিয়মে করবো, কিন্তু অঙ্ক সবই ঠিক। এবার তোমার যেটা সুবিধা মনে হবে সেটা তুমি করবে, ঠিক আছে। নেক্সট আমরা অঙ্কে যাচ্ছি। তাহলে এটা যৌগিক কোণ দেখালাম, আবার তোমাকে দেখালাম যে যদি আমি গুণিতক কোণে করি তাহলে কিন্তু গুণিতক কোণে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এই ত্রিকোণমিতির জায়গাটা না খুব ইন্টারেস্টিং, এবং ত্রিকোণমিতির জায়গাটা কিন্তু খুব মজাদার। যদি তুমি ঠিকঠাক ফর্মুলা তুমি কভার করতে পারো তাহলে ত্রিকোণমিতি কিন্তু খুব ইজি একদম, ঠিক আছে। এবার নেক্সট একটা অঙ্ক দেখো কী দিয়েছি, 14 দাগে। আচ্ছা দাগ তো দিইনি আমি, যাই হোক। তাহলে কত হচ্ছে cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা। আচ্ছা হলো, আমি বারবার একটা কথা জোর দিচ্ছি, কিছু কিছু মান মনে রাখবে। cos 120 মানে দেখো cos 90 × 2 - 60, তাহলে কত হচ্ছে মাইনাস cos 60, তাহলে cos 60 মান কত 1/2, cos 60 মান কত, অর্থাৎ cos 120 মানে হচ্ছে -1/2। এগুলো কিছু কিছু মনে রাখবে। এবার কি মনে রাখলে কি সুবিধা হবে দেখো, আবার দেখবে এই অঙ্কটা এখানে MCQ দিচ্ছে, তো আমি দেখাবো যৌগিক কোণই আছে,
তোমাদের এখন যেহেতু বিভিন্ন প্যাটার্ন হয়েছে, আমি দেখছিলাম যে পরের দিকে অঙ্কগুলো দেখবে এমন আছে, আমি সব রকম ধরনেরই দেখানোর চেষ্টা করব, যে বলছে এর স্টেপগুলো কী। স্টেপ মানে প্রথমে দেখো cos a প্লাস বি cos a মাইনাস বি ফর্মুলা, যেটা প্রথম স্টেপ। তারপরে cos 120 মান বসছে, এটা দ্বিতীয় স্টেপ। অর্থাৎ এই স্টেপগুলোকে একটা করে অপশান দিয়েছে, দিয়ে এক নম্বর স্টেপ আগে হবে না 2 নম্বর স্টেপ আগে হবে, এরকম অঙ্ক আছে কিন্তু। অর্থাৎ তোমাকে সবই কিন্তু ব্রডভাবে আগে শিখতে হবে। ব্রড শেখার পর তুমি বিভিন্ন টাইপের অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো তাহলে এখানে কি ফর্মুলা আছে, cos a cos b মাইনাস sin a sin b প্লাস cos a cos b মাইনাস প্লাস sin a অর্থাৎ sin 120 sin আলফা। দেখো যখন যদি ব্রডটা করলে তাহলে তোমার মাথার মধ্যে এইটা লোড হয়ে গেল যে এই দুটো করলে অ্যাকচুয়ালি কী হয় না, এই পার্টটা কেটে যায়। ঠিক আছে, এবার তুমি বলবে তাহলে দুটো এটা এলো 2 cos 120 cos আলফা, দুবার এলো। দেখো আমি একটু আগে বলছিলাম না যে এই চ্যাপ্টারে এরকম করে করছি, যখন এটা যোগফল গুণফলে করবো তখন এরকম ফর্মুলা আছে দেখবে যে 2 cos a cos b ফর্মুলা। কী ফর্মুলা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, মানে 2 cos a cos b। বা এটাকে cos c প্লাস cos d ও করা যায়, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এরকম করে করা যায়। তাহলে আমার কথা হচ্ছে বিভিন্ন ফর্মুলা দেখবো, যখন যে ফর্মুলাটা আমার ইজি হবে সেই ফর্মুলাটা আমি লাগিয়ে দেবো। যখন আমি যোগফল গুণফলে দেখবো এই চোখে দেখা মাত্রই বুঝবো যে এটা মানে হচ্ছে 2 cos a cos b ফর্মুলা। যখনই আমি এই এতগুলো স্টেপ বাদ দিয়ে এটা চলে এলাম, এরপরে দেখো তোমার মাথার মধ্যে আসবে এর মান কত আছে, একটু আগে দেখিয়েছি, প্লাস আমি যেটা বললাম কিছুটা মুখস্থর মতো করে রাখবে, মানে একদম তাহলে হয়ে গেল। তাহলে cos আলফা মাইনাস cos আলফা মানে কত হলো, 0 হলো। cos আলফা মাইনাস cos আলফা মানে কত হলো, 0 হলো। তাহলে দেখো তুমি যত তোমাকে নিজেকে প্র্যাকটিস করবে তত তোমার নিজের শার্পনেস বাড়বে, তত তোমার দেখা যাবে এটাকে তুমি এই ফর্মুলা ফেলবে না যোগফল গুণফলে ফেলবে না কি ফেলবে, চটজলদি হয়ে যাবে। যেই এটা হয়ে যাবে তখন তুমি বুঝে যাবে মনে মনে এর মান মাইনাস cos আলফা মানে 0, মাইনাস cos আলফা মানে 0। কেন, তোমার মাথায় বলছি cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ বসে দিলে এটা কত হয়ে গেল, 0। তাহলে কিন্তু খুব ইজি, দেখে কত বড় বড় মনে হচ্ছে, বাবারে বড়, কিন্তু কিছুই বড় নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা অঙ্ক দিয়েছে, সেটা আর করাচ্ছি না, সেটা যে আমি লিখে দিচ্ছি একবার, সেটা আগে একদিন করেছি একটা অঙ্ক, ওই সেই অঙ্কের মতনই সেম, ওই জন্য আমি আর করাবো না, কারণ একই ধরনের অঙ্ক আমি দেখাবো না, ফালতু সময় নষ্ট হবে। তোমরা নিজেরা বরঞ্চ রেখে হোমওয়ার্কের মতো করে নেবে। সেটা কি আমি একটুখানি দেখিয়ে দিই, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখবে আমি কেন বললাম করাবো না, আমি আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, আমি শুনে লিখি একবার, tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40 সমান জিজ্ঞাসা দিয়েছিল। ঠিক একই অঙ্ক দেখো, তুমি বলবে না স্যার দেখুন স্যার এটা না আমরা একই রকম রয়েছে, এটা রয়েছে এটা রয়েছে, কিন্তু এখানে দেখুন স্যার 1 আছে, এখানে √3 আছে, তাই থাকার কথা। কারণ ওই অঙ্কটা যদি একবার দেখো, এই অঙ্কটা যে আগের ভিডিওটা যদি দেখো, দেখতে হবে এরা আনসারটা হয়েছিল, আমি বলেছিলাম আনসারটা কী হবে, যে 20 আর 40-এর যোগ কত, 60। তার মানে এই দিকে tan নেবে, এই দিকে tan নেবে, তাহলে এই দিকে আনসার কত, tan 60, তাই না? এবং আনসার বলেছিলাম আমি, মনে করে দেখবে যে tan 60-এর যে মানটা বেরোবে সেটা √3। আমি এমসিকিউ ফরম্যাট বলেছিলাম, যদি বড়ভাবে দেখিয়েছিলাম, তুমি এটাও বড়ভাবে করবে। এটা শুরু করবে কী হবে, 20 না করে কী করবে 35 প্লাস 10 মানে কত, 45। তাহলে এই দিকে দুদিকে tan নেবে, ঠিক ওই অঙ্কটা দেখবে আর এটাকে করবে। কিন্তু আমি এমসিকিউ ফরম্যাট যেটা বলেছিলাম সেটা এখানে বলে দিচ্ছি, যে এখানে যেমন বলেছিলাম যে এদিকে 20 আর 40 যোগ করে 60, তাহলে উত্তর হচ্ছে tan 60, তাহলে 35 আর 10 যোগ করে 45, তাহলে উত্তর হচ্ছে tan 45 মানে কত, 1। তাহলে এর উত্তর আসবে কত, 1। এর উত্তর আসবে কত, 1। মিলিয়ে নেবে, করে দেখে নেবে, ব্রডভাবে করবে, দেখবে উত্তর আসবে কত, 1। কারণ এটা উত্তরটাই হচ্ছে ওইটা, যে tan ওইটা প্লাস ওটা মানে যেটা আসবে সেটাই এমসিকিউর উত্তর আসবে, এই ফরম্যাটগুলোর মতো আর কি। তাহলে ওই জন্য এই অঙ্কটা আমি আর করাচ্ছি না, এটা আগের দিন একবার দেখে নেবে, যে এই অঙ্কটা করোনা আছে আগের ভিডিওতে, তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, চল একটু নিজেদেরকে পরিশ্রম করতে হবে, একবারে যে শুধু মাধ্যমিকের মতো, মাধ্যমিক থেকে এখানে পার্থক্য হচ্ছে এটাই, তুমি কতক্ষণ পরিশ্রম করছো। ঠিক আছে, পরিশ্রমটাই আসল। এরপরে একটা অঙ্ক দিয়েছে দেখো, ওই আবার আগের মতো tan 5 আলফা tan -5 আলফা এরকম দিয়েছে। এই ট্যানের ফরম্যাটের অঙ্কগুলো না সব একই রকম হয়, মানে একই রকম। তবু আমি এটা করাচ্ছি, এটা আবার একটু পরে একটা অঙ্ক আছে, সেটা ভালো অঙ্ক, সেটা আমি tan দিয়ে আসছিলাম। এরও সেই একই জিনিস, 8 আলফা 5 আলফা 3 আলফা। তাহলে বুঝেই গেলে যে 8 আলফা মানে 5 আলফা প্লাস 3 আলফা, এটা ধরে আমাকে শুরু করতে হবে। যেই শুরু করলে দুদিকে tan নেবে, মানে যেটা একটু আগে বলো যে হোমওয়ার্ক, তার মতনই ফরম্যাট এটা। এর পরেরটাও ওরকম, কিন্তু তার পরেরটা একটু কাজ আছে, ওই জন্য করাবো। এটা দেখো tan 8 আলফা মানে tan 5 আলফা প্লাস tan 3 আলফা, তাহলে tan 8 আলফা সমান tan a প্লাস বি ফর্মুলা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করছি, মানে এর নিচে 1 আছে, এই কোনাকুনি গুণ করছি, তাহলে গুণ করলে কত হচ্ছে tan 8 আলফা, মানে একটাকে গুণ হলো,
এটা দিয়ে একটাই গুণ হলো, এটা দিয়ে একে গুণ হবে, তাহলে মাইনাস ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা, আর বাকি এক দিয়ে একে গুণ করলে এই দিকটা এরকমই থাকবে, ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা। এবার এই দুটো এই দিকে আসছে আর এইটা এই দিকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা সমান এটা কত হচ্ছে ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা। তাহলে তুমি যখন বুঝে গেলে যে দেখো বড়টা যখন করলে তাহলে এর আনসার কি পেলে, ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা, এটা পেলে। তাহলে তুমি মাথায় ঢুকিয়ে নাও যে যখন এরকম ফর্মেট দেবে 8 আলফা মানে এই দুটো যোগ, তার মানে এর আনসার হবে এই তিনটের গুণফল, এই তিনটের গুণফল, অর্থাৎ ট্যান 8 আলফা সমান যদি এই 5 এরকম কন্ডিশনে হয় তাহলে মানে উত্তর হবে এই তিনটের গুণ। কেন হয়, তুমি ব্রডটা শিখে নিলে, ব্রডটা শেখার পর তুমি এইগুলো নিজের মতো করে ক্যালি করে আনসারটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এটা একটা অঙ্ক হলো। এরপরে ট্যানের আবার এরকম ধরনের একটা অঙ্ক দিয়েছে, আমি তোমাকে সেটা দেখাচ্ছি এই কারণে কারণ ওর একটা চেঞ্জের ব্যাপার আছে, আগেরগুলো কিন্তু চেঞ্জ হয়নি, আগেরগুলো প্লেন এসেছে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এরকম বলছে 2 tan 34 প্লাস tan 28, 34 প্লাস tan 28, এটা সমান কত করবে। দেখো আমরা বারবার বলছি যে আমাদের এই যে অ্যাঙ্গেলগুলো দিচ্ছে, যদি আগেরগুলো তো বুঝতে পারছিলাম, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল দিয়ে আমাকে শুরুটা করতে হবে, ঠিক আছে। অপশানও সেরকমই দিয়েছে, যদি অপশানগুলো আমি লিখে দিই একটুখানি পাশে, অপশান দিয়েছে tan 62 cot 62 tan 118 cot 118। তাকে দেখো তুমি যদি লক্ষ্য করো এই 118 প্লাস 62, 2 এটা 2 হলে 1, 1 আছে 7 আর 1 8, 180, কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে 180 মাইনাস 62, মানে ট্যান 90 ইন্টু 2 মাইনাস 62, মানে কিসে ঢুকছে সাইনে করে ঢুকছে, মাইনাস আসবে ট্যান 62, মানে অ্যাকচুয়ালি ট্যান 62 কট 62, আর এটা হচ্ছে মাইনাস ট্যান 62 মাইনাস কট 62, এরকম দুটো অপশন আছে, চারটে, ট্যান 62 কট 62 বা মাইনাস ট্যান 62 কট 62, মানে আলটিমেটলি কিন্তু 62 দিয়ে আছি, কিন্তু 118 মানে 62 দিয়ে আছি। তাহলে অপশান যখন 62 এবং আমরা বারবার বলছি ওইভাবেই দেবে, কারণ আগেরগুলো যেমন 45-এর মান জানি তাই বলেছিলাম ট্যান 45 উত্তর, আগেরটা বললাম একটু আগে যেটা বললাম ট্যান 60-এর মান জানি তাই ট্যান 60-এর উত্তর √3, এক্ষেত্রে ট্যান 62 মান তো জানি না তাই অপশান 62 দিয়ে দিয়েছে, কারণ 62 বলে কোনো মান আমরা জানি না। কিন্তু শুরুটা আমরা কীভাবে করবো, এইভাবেই করবো, 34 প্লাস 28 সমান 62, তাহলে দুদিকে নেবো। তুমি বলো স্যার এটা তো আগের মতোই করছেন, হ্যাঁ আগের মতোই একদম সেম, কিন্তু চেঞ্জটা একটুখানি চেঞ্জ আছে, সেটা কি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি সমান ট্যান 62। এবার দেখো এবার কোনাকুনি গুণ করবো, এদিকে 1 এদিকে কোনাকুনি, তাহলে কত হচ্ছে ট্যান 34 প্লাস ট্যান 28 সমান এই গুণ এইটা দিয়ে একে গুণ, তাহলে 1কে গুণ হচ্ছে প্রথমে, তাই তো এইটা দিয়ে এই জিনিসটা দিয়ে একেও গুণ, তাহলে কত হচ্ছে 1 দিয়ে গুণ করলে কত ট্যান 62, একে এটা দিয়ে গুণ করলে মাইনাস ট্যান 62 ট্যান 34 ট্যান 28 হয়েছে। এইটা পর্যন্ত আগের অঙ্কটার মতো, এইটা পর্যন্ত। এর পরের চেঞ্জটার জন্যই অঙ্কটা করানো, সেটা কি এই যে 62 আর 28 এরা হচ্ছে পূরক, ভালো করে দেখো 62 আর 28, 8 দিয়ে 1, 1 দিয়ে 3 আর 6 9, 90, এই দুটোর মধ্যে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যাকে খুশি চেঞ্জ করতে হবে, 62কে 28-এ 28কে 62, তোমার যাকে খুশি, ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। দেখো ট্যান 34 প্লাস ট্যান 28 সমান কত হচ্ছে ট্যান 62 মাইনাস এই 62 যেন চেঞ্জ করে দিও না, এ সিঙ্গেল আছে এ না, এই তিনজনের যে গুণের জায়গাটা তার মধ্যে হয় 28কে 62-তে নয় 62কে 28-এ, আমি 62টা রেখে দিলাম, যেটা খুশি করা যায়। এখানে ট্যান কি লিখলাম 90 মাইনাস 62, 90 মাইনাস 62, তাহলে একটা সুবিধা আছে, তুমি মনে মনে ভাববে যে 28 কী চেঞ্জ করতে হবে, 62কে চেঞ্জ করতে হবে, তাহলে এটাও চেঞ্জ করা দরকার থাকবে না, নাহলে এটা চেঞ্জ করে দেওয়া মুশকিল, কারণ উত্তরটা 62 দিয়ে দেবে এবং উত্তর এটাই হবে, এটা ব্যাপার আর কি, দেখবে দেখতে হবে। আমি বারবার বলছি, ওই জন্যই বলছি অঙ্কগুলো করার পর তোমার মাথার মধ্যে উত্তর থেকে যাবে, যে অতএব এই যে দুটো অ্যাঙ্গেল আছে তাদের যোগফল ট্যান অফ সেটাই উত্তর। এবার যদি আগেরগুলো যেমন ট্যান অফ 30-এর মান সেটা উত্তর, ট্যান অফ 45-এর মান জানি তাই উত্তর হয়েছে, এখানে জানি না, এখানে উত্তর হবে ট্যান, মানে এমসিকিউ ফর্মেট হচ্ছে এই দুটো, অত কত ট্যান 62 উত্তর, ট্যান 62 উত্তর। কেমন করে উত্তর আছে দেখো, মাইনাস এখানে হচ্ছে ট্যান 62 ট্যান 34, এইটা হচ্ছে ট্যান 90 মাইনাস থিটা, মানে কত হবে কট থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে এখানে হচ্ছে ট্যান 34 ট্যান 28 সমান ট্যান 62 মাইনাস ট্যান 62 ট্যান 34, এই কট মানে আবার 1/10, কট মানে আবার 1/10, তাহলে এটা কেটে গেল, যেই কেটে গেল এবার ভাবো মাইনাস ট্যান 34 হচ্ছে, তাহলে 34টা এই দিক থেকে এদিকে ট্রাভেল করছে,
তাহলে কি হচ্ছে ট্যান 34 প্লাস ট্যান 28 আর এইটা এই দিক থেকে এলো তাহলে প্লাস ট্যান 34 প্লাস ট্যান 64 এই জিনিসটা কি হলো মাইনাস এ পরে আজ এ দিকে চলে আসছে এইদিকে কত উত্তর হচ্ছে ট্যান 62 তাহলে এ আর এ মিলে কি হলো দুটো হয়ে গেল তাহলে 2 ট্যান 34 প্লাস ট্যান 28 সমান হচ্ছে কত না শুধু ট্যান 62 তাহলে উত্তর কত হলো ট্যান 62 তাহলে আমি যেটা বারবার বলছি যে আমি বড়টা দেখিয়ে দিলাম এই কাজটা আছে বলে এই চেঞ্জটা করে কট মানে 1/10 কেটে গেল এই একা হয়ে গেল একাটা এদিকে চলে এলো তাহলে ট্যান 34 এদিকে একটা আছে এদিকে একটা মাইনাস থেকে প্লাস এলো ট্যান দুটো মিলিয়ে দুটো ট্যান 34 প্লাস ট্যান 28 সমান উত্তর তাহলে সেই আনসার কি এমসিকিউ ফরম্যাট এই দুটো অ্যাঙ্গেলের যোগফল এই দুটো অ্যাঙ্গেলের যোগফল আগে ব্রড করে নেবে তারপরে তুমি তোমার মতো করে আমি যেটা বলছি এইভাবে এমসিকিউ তুমি মনে রাখতে পারবে ওটা এমসিকিউ মনে রাখবো যে আমার এইটা এমসিকিউ উত্তর হবে এরকম হবে ঠিক আছে কিন্তু ব্রডটা জানলে না তাহলে কিন্তু তুমি অঙ্কটাও জানতে পারলে না আর তুমি অনেক অঙ্ক হয়ে গেলে তুমি দেখবে এত উত্তরও মনে রাখতে পারবে না তুমি ঠিক আছে তুমি বলো তাহলে যে এমসিকিউ ফর্মেটটা তো করছি কেন তুমি ব্রডটা জানছো বলে তোমার বেসটা ক্লিয়ার হচ্ছে তবে তুমি এমসিকিউ ফর্মেটটা নিজের মতো করে মনে রাখতে পারছো এবার দেখো একটা অঙ্ক দিয়েছে খুব ভালো অঙ্ক দিয়েছে বলছে থিটাকে দুটি অংশ আলফা এমন ভাগ করো তাহলে থিটাকে যদি তুমি দুটো অংশে আলফা বিটাতে ভাগ করো তাহলে অবভিয়াসলি থিটা সমান কত আলফা প্লাস বিটা আমি যদি বলি 100 টাকাকে দুটো ভাগ করো তুমি বলে 60 আর 40 তাহলে 60 আর 40 যোগ করলে 100 সেরকম থিটাকে দুটো অ্যাঙ্গেলে ভাগ করেছে মানে থিটাকে দুটো কোণের সমষ্টি রূপে ভাগ করেছে বলেছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা বিটাতে এমনভাবে ভাগ করো দিয়ে বলেছে কি বলেছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা সমান এক্স ইজ টু ওয়াই হয় যে তাহলে বলেছে কত এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা সমান কত দেখো আমি অঙ্কটাকে করি তারপর আমি এমসিকিউ ফর্মেট ভাবার জন্য বলবো ঠিক আছে আগে অঙ্কটা করে নিই তাহলে প্রথম যেটা বললাম যে থিটাকে দুটো কোণে ভাগ করতে বলেছে মানে থিটা মানে আলফা প্লাস থিটা এবার দেখো এটা অনুপাত আছে তাহলে ট্যান আলফা বাই ট্যান বিটা এক্স বাই ওয়াই ঠিক আছে আচ্ছা এটা যখন হলো এটাকে প্রথমে সাইন প্লাস কসে ভেঙে দিই সাইন আলফা বাই কস আলফা সাইন বিটা বাই কস বিটা আমি কিন্তু একটু পরিষ্কার করবো কারণ পুরো আমার জায়গা হবে না এটা উল্টে গেল মানে এই জিনিসটা উল্টে গেল মানে ওপরে তো সাইন আলফা কস আলফা আছে উল্টে গেল মানে ওপরে কস বিটা নিচে সাইন বিটা মানে এই জিনিসটা উল্টে গেল এটা উল্টে গেলে কস বিটা বাই সাইন বিটা তাহলে এটা কত হলো এক্স বাই ওয়াই এবার দেখো অঙ্কটা কিন্তু আমরা যখন আমাদের বেলা তো ব্রড অঙ্ক আসতো আমরা ব্রড করতাম এখন তো এমসিকিউ ফর্মেট এসেছে এই যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা দেখিয়ে তুমি বুঝতে পারছো যে ভাগ যোগ হচ্ছে অথবা উপরে বিয়োগ নিচে যোগ ভাগ মানে উপরে যোগ নিচে বিয়োগ মানে তার ব্যস্ত তাহলে আমি কি করছি ভাগ যোগই করে দিচ্ছি তাহলে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা তাহলে কী বললাম সাইন আলফা কস বিটা উপরে আছে নিচে আছে কস আলফা সাইন বিটা তাহলে সাইন আলফা মানে উপরটা মাইনাস নিচেরটা বাই উপরটা প্লাস নিচেটা তাহলে এই দিকটাও তাই করবো উপরটা মাইনাস নিচেটা বাই উপরটা প্লাস নিচেটা তাহলে এটা কী হলো সাইন এ মাইনাস বি বাই সাইন এ প্লাস বি সমান এটা রইল এবার দেখো তুমি একটাকে পেয়েছো আলফা প্লাস বিটা মানে কত গো থিটা আলফা প্লাস বিটা মানে কত থিটা তাহলে এই জায়গাটা কী লিখবো সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটা কোনাকুনি এই থিটাটা এইটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে তাহলে সাইন আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সাইন থিটা তাহলে এর মান জানতে চাই এর মান কোনটা হলো সাইন এক্স মাইনাস আলফা মাইনাস বিটা সাইন আলফা মাইনাস বিটা তাহলে তুমি এবার বলবে স্যার আমি এবার এমসিকিউ মনে রাখবো আমি আবার বলছি তুমি ব্রডটা যখনই তুমি মনে রাখবে ব্রড যখনই মনে থাকলো তখনই তোমার অনেকখানি জিনিস মনে থাকবে এটা সাইন দেখতে পাচ্ছ মানে বুঝতেই পারছো যে এই যে থিটা দিয়েছে মানে এটা আলফা প্লাস বিটা এসেছে তাহলে অবভিয়াসলি ওই দিকটা কী আসবে সাইন আলফা মাইনাস বিটা সমান আছে এইটা সাইন আলফা প্লাস বিটা এটা এসেছে অবশ্যই তার জন্যই এখানে থিটা এসেছে এইটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে কেন না এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার মানে বুঝে গেলে উপরটা মাইনাস নিচেটা প্লাসটা কোনাগুনি এসেছে তার জন্য থিটা হয়েছে তাহলে এই দিকটা উত্তর হবে সাইন আলফা মাইনাস বিটা অর্থাৎ ব্রডটা আগে শিখে নিলে এটা বাই এটা সাইন বাই কসে ভাঙলে ভাগ যোগ করলে যেহেতু বিয়োগ আগে বিভিন্ন যোগ আগে নাহলে আবার ব্যস্ত করতে হতো দিয়ে এটা করে দিয়ে এর মানটা বসে গেল অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি ব্রড টাইপের অঙ্ক যখন ছিল তাহলে করতে তুমি ঝরঝর করে করতে এবং এগুলো ব্রড টাইপের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসতো তখন খুব আসতো পরীক্ষায় যে এইগুলো এইভাবে অঙ্কগুলো করতে হয় এবং এগুলোকে এমসিকিউ ফর্মেটে এইভাবেই মনে রাখতো তোমাকে যে ওই যেটা শেখাচ্ছি যে প্লাস আছে ওপরটা মানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে অবভিয়াসলি ওপরটা সাইন আলফা মাইনাস বিটা নিচেটা সাইন আলফা প্লাস বিটা এই নিচের সাইন আলফা প্লাস বিটাটাই ওখানে গুণ হয়েছে এবং আলফা প্লাস বিটা থেকে থিটা বসেছে এটা কিন্তু তুমি তখনই নিজেকে আন্দাজ করতে পারবে ঠিক আছে আবার যেমন দেখে অঙ্ক দিয়েছে যে কত দিয়েছে 0 <θ < 90
এবার cos থিটা প্লাস সাইন থিটা সমান √2, এটা হলে তোমাকে cos 3 থিটা মান বার করতে বলেছে, cos 3 থিটা মান বার করতে। দেখো আমি আবার বলছি, তোমাদের যারা 11-এ পড়ছো তারা তো অনেক মানে একদম প্রথম জীবনে মানে ত্রিকোণমিতি করেছো মাধ্যমিকে, কিন্তু এত ব্রডভাবে বা ভাস্টভাবে তোমরা এই প্রথম শিখছো। তাই আমি বলবো ত্রিকোণমিতিটা একটু সময় লাগুক, একটু ধরে ধরে পড়ো। তোমরা প্রায় প্রত্যেকেই স্যার দেখে যে পড়ছো, আমাদের ভিডিওগুলো তোমাদের যেটা সাহায্য করবে সেটা হচ্ছে কোনো জায়গায় হয়তো স্যার পড়িয়েছেন, সেখানে হয়তো বলতে পারো নি, বেরিয়ে গেছো স্কিপ করে, সেখানে হয়তো বলা হয়নি, একটু দেখে নি, এইটুকু আমরা সাহায্য করতে পারি। মানে আমাদের পড়ানোর মাধ্যমে আমরা চেষ্টা করছি এইখানটা এই হচ্ছে, এইখানটা হয়তো স্যার ব্যাচে, আমরা হয়তো ব্যাচে পড়াতে পড়াতে অনেক সময় একটু তাড়াতাড়ি পড়িয়ে বেরিয়ে গেলাম, এই জায়গাগুলোর জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে সাহায্য করবে। যেমন এটা দেখো, এটা এরকম দিয়েছে, দিয়ে cos থিটা মান করতে। এখন আমি আবার বলছি, যখন আমরা অন্য কোনো চ্যাপ্টারে যাব তখন দেখবে মনে হবে যে এটাকে এবার অন্যভাবে করা যাবে, কিন্তু আমরা যেহেতু এটাকে কী করছি না, যেহেতু যৌগিক গুণে করছি, দেখো এই √2, এই √2 কার মান? √2 হচ্ছে অ্যাকচুয়ালি √2 মানে 1/√2, মানে √2 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে কি লিখছি, 1/√2 cos থিটা প্লাস 1/√2 সাইন থিটা সমান √2/√2, মানে কি বুঝলে, একেও √2 দিয়ে ভাগ, একেও √2 দিয়ে ভাগ, একেও √2 দিয়ে ভাগ। এই যে 1/√2 এ হচ্ছে সাইন 45, তাহলে cos থিটা, একে যেহেতু সাইন লিখেছি একে cos লিখবো, ঠিক আছে? তুমি বলে এটাও তো সাইন 45, হ্যাঁ, কিন্তু একে cos লিখছি কারণ ফর্মটা কমপ্লিট করানোর জন্য। তাহলে এটা কেটে গেলে কত হচ্ছে 1, তাহলে এটা অ্যাকচুয়ালি এলো কত, সাইন 45 প্লাস থিটা, তাহলে 1 কত মান, সাইন 90, তাহলে অ্যাকচুয়ালি কত হলো 45 প্লাস থিটা সমান 90, তাহলে থিটা সমান কত 90 মাইনাস 45, তাহলে থিটা সমান কত 45, থিটা সমান কত, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন যেই 45 পেয়ে গেলে তাহলে এখানে কত পেলে, cos 3 × 45, তাহলে কত হলো cos 135। আমি আবার বললাম কিছু কিছু ক্ষেত্রে মানগুলো মুখস্থ মতো করে, যদি এটা তুমি মানে মুখে মুখে, আমি যেটা ভেঙে, আমি যেহেতু প্রথম মানে বারবার বলছি আমি ধরে ধরে পড়াচ্ছি, কিন্তু তোমরা এতটা ধরেও পড়বে না, তোমরা পড়ে আরও ফাস্ট হয়ে যাবে। এই 92 মানে মাইনাস, কারণ অলে ঘর সাইনে ঘর ঢুকবে, এবং cos 45, তাহলে কত হচ্ছে -1/√2, -1/√2। তাদেরকে এর ফর্মেটটা কেমন, √2 দিয়ে ভাগ করলো, এটাকে সাইনে একটা ফর্মুলা সাজালাম, এগুলো সব বাদ দেবে বা অথবা দেবে। এখানে থিটা কিন্তু 45 বেরিয়ে গেল, কারণ অ্যাঙ্গেলটা এটা দিয়েছে, খেয়াল করতে হবে থিটা কিন্তু কোথাকার অ্যাঙ্গেল না 90 থেকে, মানে থিটার মান কিন্তু ওর মাঝখানে হবে, কিন্তু এটা বেশি হয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দিয়েছে দেখো, তাহলে এটাকে এইভাবে মনে রাখবে। আচ্ছা, এরপরে যেটা দিয়েছে সেটাও কিন্তু দেখো খুব ভালো একটা অঙ্ক, মানে বারবার বলছি এগুলো খুব মজাদার অঙ্ক, দেখে মনে হবে ইস কি সুন্দর মিলে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে এরকম মনে হবে, ঠিক আছে? এবং মনে থাকবেও, আমি এমসিকিউ ফর্ম্যাট শিখিয়েও দিচ্ছি, যে এমসিকিউ ফর্ম্যাট ওরকম কোনো ম্যাজিক নয় যে এটা করে এটা করে এরকম করে হয়ে যাবে, ঠিক আছে? কিছু কিছু অঙ্কে হয়তো টিপস করা যাবে, কিন্তু সেটা খুব ব্রডভাবে শিখতে হবে। দেখো এটা কি দিচ্ছে, দিয়ে দিচ্ছে সাইন আলফা বাই কস, সাইন আলফা বাই সাইন বিটা, জিজ্ঞাসা, এটা তোমাকে জানতে চেয়েছে, এই অঙ্কটা দিয়ে দিয়েছে, যে অঙ্কটা জানতে চেয়েছে। যখন অঙ্কটা করবো তখন অঙ্কটা কত মজা আসবে, দেখো তুমি উত্তরটা এটা করা মাত্রই বলো স্যার x/y উত্তর হবে, এরকম ব্যাপারটা কীরকম। দেখো এটাকে সাইন বাই কসে ভাঙছি, x সাইন বিটা বাই 1 - x cos বিটা, ঠিক সিমিলারলি এটাকে সাইন বাই কসে ভাঙছি, তাহলে কত হচ্ছে y সাইন আলফা বাই 1 - y cos আলফা। কোনাকুনি গুণ করছি, এটা গুণ করলে কত, 1 দিয়ে গুণ করলে সাইন আলফা মাইনাস x সাইন আলফা cos বিটা। ভালো করে দেখো, সাইন আলফা দিয়ে একেও গুণ একেও গুণ, সাইন আলফা cos বিটা সমান এটা একে গুণ, তাহলে x সাইন বিটা cos আলফা, ঠিক আছে? তাহলে এখানে দেখো সাইন আলফা সমান এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো, তাহলে x সাইন বিটা cos আলফা প্লাস x সাইন আলফা cos বিটা, তাহলে সাইন আলফা সমান x কমন নিলে সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা। কেউ বললো স্যার কী স্যার করে দিলেন, এইটাকে পরে লিখলাম, এটাকে আগে লিখলাম, সাইন আলফা cos বিটা আর এটা cos আলফা সাইন বিটা, মানে একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত হচ্ছে x সাইন আলফা প্লাস বিটা, x সাইন আলফা প্লাস বিটা হলো। এবার দেখো এখানে যখন কোনাকুনি গুণ করবে তাহলে একই রকম চলবে, এক জিনিস একই রকম চলবে। এখানে যেমন এসেছে x এটা সাইন আলফা, ওখানে আসবে সাইন বিটা সমান y, এটা দেখো একই রকম আসবে, দেখবে গুণ করো সাইন বিটা মাইনাস এটাকে এটা গুণ করলে কত y, কত হচ্ছে cos আলফা সাইন বিটা সমান এটাকে গুণ করলে কত হচ্ছে y সাইন আলফা cos বিটা, তাহলে সাইন বিটা সমান কত হচ্ছে y সাইন আলফা cos বিটা, এটা ওইদিকে যাচ্ছে প্লাস y cos আলফা সাইন বিটা, তাহলে সাইন বিটা সমান কত y কমন নিলে সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা, তাহলে সাইন বিটা সমান কত y, এটা কত সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমি বললাম সেকালে একটু যে এটা যদি সাইন আলফা সমান x সাইন আলফা প্লাস বিটা, এটা সাইন বিটা হবে, তাহলে y সাইন আলফা প্লাস বিটা।
যদি ভাগ করে দিই কত হবে, সাইন আলফা বাই সাইন বিটা সমান কত হচ্ছে এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইটা কেটে গেল, তাহলে কী রইল এক্স বাই ওয়াই। তাহলে আলটিমেটলি দেখো সাইন এটা পেলে কত হলো এক্স বাই ওয়াই। আমি একটু আগে শেখালাম যে আমার অঙ্কটা কষতে কষতে আমার মুখস্থ হয়ে যাবে যে এর মান হচ্ছে এক্স বাই ওয়াই এবং কেমনভাবে আসে। এটা খুব মজাদার অঙ্ক দেবো, কিন্তু অঙ্কটা খুব ইজি। আমি বাবা বলছি আমাদের বেলায় এগুলো ব্রড আসতো, আমরা ব্রডভাবে করতাম, এইভাবেই করতাম। দেখো দুটো ফর্মেট কেমন আসার নিয়মটা বললাম, সাইন আলফা সমান এক্স ইন্টু যা আসছে সাইন বিটা সমান ওয়াই ইন্টু তাই আসছে। তাহলে ভাগ করলে সাইন আলফা বাই সাইন বিটা ভাগ করলে শুধু এক্স বাই ওয়াই তবে এটা কেটে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো কিন্তু হবে। এরপরে যে অঙ্কটা দিয়েছে সেটাও একটা খুবই পাতি অঙ্ক, একদম জলের মতো অঙ্ক, এখানে এগুলো অ্যাঙ্গেল দিয়েছে তোমাকে, ঠিক আছে। আবার বলছি দেখো ইকোনমিতে অঙ্ক বলো এগুলো তো কষতে হবে। এবার ভিডিওগুলো আমাদের বড় হয়ে গেলে তোমাদের হয়তো প্রথম যেহেতু আমাদের নতুন চ্যানেল, তোমরা নতুন চ্যানেলে কী করবে যে না এত বড় ভিডিও কী দেখো দূর কী সব করেছে, কিন্তু অঙ্কের দেখো অঙ্ক আমাকে একটু বোঝাতে গেলে বা ধরে ধরে যদি বোঝাতে যায় তাহলে কিন্তু অঙ্ক একটু সময় লাগবে। এবার সেইটার জন্য আমরা কী করছি পাটে 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 করছি, যাতে তোমরা একটু একটু করে দেখো, তোমাদেরও 8-10টা অঙ্ক প্র্যাকটিস হবে। এইভাবে করতে করতে আমাদের একদিন শেষ হবে, তোমরাও দেখবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো কী আসছে, দেখো পরে অঙ্কটা কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট কস 22 ডিগ্রি 36 মিনিট। এটা সমান কত জানতে চাইছি। এখন দেখো অঙ্কটা আমি আগে করবো, অঙ্কটা করলে তারপর তুমি বলবে আর কিছুই নেই অঙ্ক কেন। প্রথম কথা আমরা ফর্মুলাগুলো যেভাবে শিখেছি, যদি দুটোই কস নাও তাহলে এখানে দুটোই সাইন হতে হবে। ক্লিয়ার করলাম, দুটোই কস নিলে দুটোই সাইন হতে হবে, নয় একটা কস একটা সাইন বা একটা সাইন একটা কস, তাহলে একটা সাইন একটা কস এরকম হতে হবে। এখন কি করব সেটা ভাবছি, ভাবতে ভাবতে যেটা দেখতে পাচ্ছি সেটা কি না, এই যে 67-24 এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পূরক, কারণ এদিকে যদি যোগ করো 90 হবে। দেখো 67 22 যোগ করেছে 89, আর 36-24 যোগ করে 60, তাহলে 60 বিরোধ 1 ডিগ্রি, তাহলে 89 আর 1 90, তাহলে এরা দুজন হচ্ছে। আবার 7 আর এর হচ্ছে কি পূরক, যোগ করলে 90। আমি এক কাজ করি, দুটো কি কস রাখি, কস রাখি, তারপর বলবো মানে যেই অঙ্কটা হয়ে যাবে না তুমি নিজেই বলবে বাবা অঙ্কটা আমি করার দরকারই নেই। দেখো যখন আমি বললাম এর সঙ্গে পূরক, তাহলে এখানে আমি কী লিখবো কস 90 মাইনাস এইটা, আমি আমার দেখানোর দরকারই নেই এত ডিগ্রি, কারণ এটার সঙ্গে এটা যোগ করে 90, তাহলে এটা মানে 90 থেকে এটা বাদ, 90 থেকে এটা বাদ। ঠিক এটা এর সঙ্গে এটা বললাম পূরক, আমি পাশে দেখিয়ে দিচ্ছি আর একবার, 90 মাইনাস কত হচ্ছে 67 ডিগ্রি 24 মিনিট। দেখো আমি বললাম যেটা 67-24, তার সঙ্গে যদি তুমি 22-36 যোগ করো তাহলে কত হবে, এটা যোগ করলে 60 মিনিট, এটা হচ্ছে 89 ডিগ্রি, তাহলে এইটা আবার 1 এসে যাবে, তাহলে 90, তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 90। তাহলে 90 মানে যদি 90 হয় এই দুটো যোগফল, তাহলে 22-এর জায়গায় লিখবো 90 মানে 67, বা 67 জায়গায় এইটার জায়গায় এটা লিখবো। আবার ঠিক এই দুটো যোগফল দেখো 82 ডিগ্রি 36 মিনিট 7 ডিগ্রি 24 মিনিট, যোগ করলে কত হচ্ছে 60 মিনিট আর এটা হচ্ছে কত 89, তাহলে আবার সেই একই এখানে যোগ করলে কত হচ্ছে 90, ঠিক আছে। তাহলে এইটা করলো, এবার চেঞ্জ করার পর কী হলো না কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট, এটা হচ্ছে সাইনে চেঞ্জ হয়, সাইন কস 90 মানে থিটা মানে কত সাইন থিটা, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট, এটা কত হলো সাইন 67 ডিগ্রি 24 মিনিট। যেই হয়ে গেল ফর্মুলাটা দেখো তাকিয়ে দেখো, এটা যদি এ ভাবি এটা এ, এটা যদি বি ভাবি এটা বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কসের ক্ষেত্রে প্লাস মানে মাইনাসের ফর্মুলা কস এ মাইনাস বি। দেখো এরপরে তোমার মুখে একটু হাসি এলো যে হ্যাঁ স্যার এটা তো কিছুই নেই স্যার, কিছু অঙ্করে আছে নাকি, তার মানে তুমি যদি মাথায় এইটা ঢুকে যায় যে এইটা 67-24 মানে এটা 67-24 সাইনে, এটা 7-24 মানে এটা সাইনে 7-24 মিনিট, তার মানে এটা কসের ফর্মুলা, তারপরে তোমার অঙ্কটা কিচ্ছু করা দরকার নেই, এমসিকিউ মানে একদম আনসার হচ্ছে কস এই দুটোর বিয়োগফল, যেহেতু মাঝে প্লাস আছে কস এই দুটোর বিয়োগফল। আমি যখন এমসিকিউ করব একবারে উত্তর হয়ে গেল 1-2। আবার এমন অঙ্ক দেবে দেখবে এই অ্যাঙ্গেলটা পুরো মানে এটা চেঞ্জ হবে, সেটা সাইনে ফর্মুলা হতে পারে, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস, এটা যেহেতু দুটোই কস রাখছি এই দুটো অ্যাঙ্গেলকে নিচ্ছি তখন দুটোই কস রাখছি, তার মানে কস এ মাইনাস বি। যদি একটা কস একটা সাইন রাখতাম সেই অনুযায়ী অ্যাঙ্গেলটা নিয়ে ভাবতাম, অর্থাৎ ব্রড হয়ে যাওয়ার পর তুমি নিজেই নিজের মতো করে এই দুটো অ্যাঙ্গেল রাখছি, একে এতে চেঞ্জ মানে একে এতে চেঞ্জ করছি একে এতে চেঞ্জ করছি, মানে এই দুটো অ্যাঙ্গেল রাখছি কসে কস বি প্লাস সাইনে সাইন বি, মানে কস মাঝে প্লাস আছে তার মানে এটা কী হবে বিয়োগ হবে, এটা কী হবে
বিয়োগ হবে। তোমাকে কিন্তু এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। তা যাই হোক, অঙ্কগুলো আমি পরপর করে দিচ্ছি, অঙ্কগুলো তোমরা দেখবে। আমি আরেকটা অঙ্ক করে আজকে শেষ করে দেবো ভিডিওটা, তারপরের দিন আবার পরের একটা ফেজে ধরবো। আমি আবার বলছি ওকে কোনো অনেক হয়েছে দরকার বললে আমি এরপরে ফেজ আবার একদিন সেট করাবো, ঠিক আছে। মানে 11 যে রেটটা আছে, এবং আমরা চেষ্টা করি তোমাদের রেসপন্সের ওপর আমরা করবো। যদি দেখি যে হ্যাঁ তোমাদের রেসপন্স ভালো, হ্যাঁ চাইছো, হ্যাঁ স্যার একটু করান, ভালো লাগছে, দেখবো আমরা, তাহলে আমরা হয়তো দেখা যাবে সপ্তাহে আরেকটা ডেট বার করে শুধু স্পেশাল 11 একদিন 12, দুদিন দুটো করবো। কিন্তু এখন যেহেতু একদিন 11 একদিন 12 মানে সব রকমই করছি আমরা কিছু চাকরি পরীক্ষার জন্য তোমাদের হেল্প করার চেষ্টা করি, যারা যেমন দিচ্ছ আর কি। মানে আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি অন্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন কিছু উপকারে লাগতে পারি তোমাদের। যদি আমাদের যে এতদিনকার যে জ্ঞান আমরা পেয়েছি, হ্যাঁ আমি যে সব জানতাম একদম সব তা না, মানে আমার ভুল হতে পারে, কোনো একটা অঙ্ক করতে গেলে একটু ভুল হয়ে গেল, হতে পারে, সেটা কিন্তু আমরা রেক্টিফাই করবো। যদি আমরা দেখি যে হ্যাঁ আমার কোনো জায়গায় ক্যালকুলেট করতে গিয়ে ভুল হয়েছে, অবশ্যই রেক্টিফাই করবো। আমরা সব জানতাম এরকম কিন্তু বলছি না আমরা, ঠিক আছে। কিন্তু আমরা এটাও নয় যে আমরা ভুল ভাল করাবো, একদম তোমাদের কোনো রকম ক্ষতি হবে এরকম কিছু আমরা করাবো না। একদম চেষ্টা করবো একদম সেইভাবেই একদম প্রস্তুত হয়ে যেতে, এবং তোমাদের সহজভাবে যাতে বোঝাতে পারি। আমরা চাইছি যেন আমরা সর্বভারতভাবে বিভিন্ন ছাত্রছাত্রীকে আমরা সাহায্য করতে পারি। কারণ এখন পড়াশোনার যে অবস্থা, তাদের একটু যদি তোমাদের এখান থেকে যদি ভিডিও মানে অল্প নেট খরচা করে তোমাদের যদি পড়াটা দূর দূরান্তের ছেলে হয়তো যদি পেয়ে যাও, তাহলে আমাদের সেইটাই আনন্দ আর কি, আর কিছু না, ঠিক আছে। তাহলে নেক্সট যে অঙ্কটা দিয়েছে দেখো সেটাতে যাই, দিয়ে পরের দিন আবার আমরা একটা ভিডিও মানে আনবো। আস্তে আস্তে দেখবে অঙ্কগুলো যখন ইন্টারেস্ট হবে, এগুলো হচ্ছে ইন্টারেস্ট হবে, যত ইন্টারেস্ট হবে তত কিন্তু অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। এরপরে যেটা দিয়েছে দেখো, বাই cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ প্লাস π/3 প্লাস cos স্কোয়ার এ মাইনাস π/3। দেখো একটু আগে আমি বললাম যে একটা অঙ্ক এরকম ছিল, স্কোয়ারগুলো ছিল না, তখন দেখবে কি বললাম যে এটা কসগুলো থেকে গেল, সাইনটা কেটে গেল, 2 cos a cos b মতো ওর মানটা বসে দিলাম, cos a মাইনাস cos a 0, কিন্তু এখানে স্কোয়ার আছে। স্কোয়ার থাকলে যে জিনিসটা করতে হবে সেটা কি, cos স্কোয়ার এ। এবার দেখো আমি যখন ব্রডভাবে অঙ্কটা করবো তখন তোমাকে বলবো সেটা হচ্ছে কি না, cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি। ভালো করে লক্ষ্য করো, আমাদের কিন্তু একটা ফর্মুলা ছিল, সেটা কি ফর্মুলা না, আচ্ছা আমি একটু ভেঙেই করি, তারপর তোমাদেরকে বলছি বোঝাচ্ছি জিনিসটা। সেটা কি, cos স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি cos a প্লাস বি, মানে cos a cos b মাইনাস যেহেতু প্লাস আছে সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার। এটা কি সিমিলার, খালি মাঝেরটা হচ্ছে কি না প্লাস সাইন এ সাইন বি তার হোল স্কোয়ার। আচ্ছা তাকেই যখন দেখলাম, কারণ এই দুটো একই জিনিস, শুধু এইটা যা আছে এটা তাই আছে, এইটা যা আছে এটা তাই আছে, শুধু মাঝে মাইনাস মাঝে প্লাস। তাহলে আমি যদি এইভাবে ভাবি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি আমি। তাহলে দেখো এখানে দেখো আমি আবার বলছি এই অঙ্কটাই তুমি দেখতে হবে, দুদিন পর আমি দেখাবো, মানে তখন আর করাবো না, এই অঙ্কটা বলে দেবো যে এটা দেখ করে নিয়েছো, ওখানে স্টেপগুলো দেখবে, বলবো স্টেপগুলো কি, স্টেপ হচ্ছে কি এটা ফর্মুলা ফেললে মানে cos a প্লাস বি cos a মাইনাস বি, তারপরে ফর্মুলা করলে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস m প্লাস বি এর হোল স্কোয়ার। তার মানে কী হলো 2 ইন্টু এ স্কোয়ার, দেখো এ কাকে বলছো, এটা এ বলছো, তাহলে এটা স্কোয়ার, একটু স্টেপ জাম্প করছি, cos স্কোয়ার π/3 প্লাস বি স্কোয়ার মানে এইটা সাইন π/3 তার স্কোয়ার, ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে কী হলো এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে cos স্কোয়ার এ প্লাস 2, আচ্ছা এটা cos স্কোয়ার এ হলো, আচ্ছা cos π/3 মানে কত গো 60, তাহলে cos 60 মানে কত, cos 60 মানে 1/2 তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ, সাইন 60 মান কত √3/2 তার স্কোয়ার, তাহলে cos স্কোয়ার এ প্লাস 2 ইন্টু, আচ্ছা এখানে কত হলো 1/4 cos স্কোয়ার এ প্লাস 3/4 সাইন স্কোয়ার এ, 3/4 সাইন স্কোয়ার এর মানগুলো জানি বসিয়ে দিলাম। এবার যখন গুণ হয়ে বেরোচ্ছে cos স্কোয়ার এ প্লাস 2 ইন্টু 1/4 cos স্কোয়ার এ প্লাস 2 ইন্টু 3/4 সাইন স্কোয়ার এ, মানে এই দুইটা দিয়ে একেও গুণ একেও গুণ, খেয়াল করো, কারণ এটা কিন্তু এখানে কী আছে, এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, তাই তো, তাহলে এখানে 2 দুগুণে কেটে গেল, এখানে 2 দুগুণে কেটে গেল। এবার দেখো এর আগে একটা 1 আছে, এর আগে হাফ আছে, দুটোই cos স্কোয়ার, তাহলে 1 প্লাস 1/2 cos স্কোয়ার এ প্লাস কত হচ্ছে 3/2 সাইন স্কোয়ার এ, তাহলে এটা মানেও 3/2, আর আমি আর দেখাচ্ছি না, 1 প্লাস 1/2 মানে 3/2, এবং 3/2 cos স্কোয়ার এ প্লাস 3/2 সাইন স্কোয়ার এ, তাহলে 3/2 কমন নিলে cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, তার মানে 3/2 ইন্টু 1 মানে কত হলো 3/2, তাহলে অপশান হলো কত 3/2। দেখো কিছু কিছু অঙ্ক যে তুমি ব্রডভাবে করলেও তুমি একটু হাতে স্পিড বাড়ালে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যখন তুমি এই ধরনের অঙ্কটা করলে এরপরে তোমার যে স্টেপ কী শিখবে, সেই স্টেপ শিখতে গিয়েই তোমার দেখবে যে এইটা এই লাইনটার পর একবারে তুমি এই লাইনটা ভাবতে পারবে।
এই লাইনটার পর এটার মানটা 1/4 করে এইখানে ভাবতে পারবে, মানে কিছু কিছু স্টেপ জাম্প করে করে ভাবতে পারবে। তাহলে এটা কিন্তু এইভাবে কত আনসার হলো 3/2। তাহলে আমরা আজকে কিছু অঙ্ক করালাম, পরের দিন আবার নেক্সট ডেট আমরা দেখি 12 একটা আছে, তা 12 ডেট পরে আমি আরও বলছি তোমাদের যদি সেরকম রেসপন্স পাই যে না 11 তোমাদের 11-12 ছেলেরা দেখছো ভিডিও ভালোভাবে বা তোমাদের ভালো লাগছে, আমরা তো কন্টিনিউ করে যাবো, বন্ধ আমরা করবো না, কিন্তু তবুও যদি হয় তাহলে হয়তো আমাদের খুব কষ্ট হলো, মানে আমাদের অ্যাকচুয়ালি তোমরা লক্ষ্য করো যদি চ্যানেলটা একটুখানি ফলো করো যে আমরা প্রায় 5 দিন ভিডিও দিচ্ছি সপ্তাহে, মানে এটা কিন্তু খুব চাপের, আমাদের তো ব্যক্তিগত কিছু কাজ থাকে, তবুও আমরা চাইছি যে ছেলে একটু দেরি হচ্ছে, হয়তো দেখা যাবে আজকে হয়তো একটু দেরি হলো ভিডিও আপলোড করতে, কারণ আমাদের সেরকম নতুন চ্যানেল খুব যে বিশাল মেশিনারিজ আছে তা না, তোমাদের সাহায্যে তোমাদের পাশে থাকা নিয়েই আমরা কিন্তু এগিয়ে গিয়ে যাবো। একটা দিন হয়তো দেখা যাবে এমন হবে যে আরও স্মুথনেস হবে, আরও ভালো হবে, তখন অনেক ভিডিও থাকবে, আরও চেষ্টা করবো অনেক প্যাটার্নের করানো, ঠিক আছে? তো তোমরা একটু সাথে থেকো, এইটুকু আশা নিই, এবং অবশ্যই সবাইকে বলবো যে বেল আইকনটা ক্লিক করে রাখবে। অনেকে কিন্তু দেখছি ভিডিও হয়তো দেখছো, সাবস্ক্রাইব হয়তো করেছো, কিন্তু তাদের কাছে হয়তো আমাদের পরের ভিডিওগুলো নোটিফিকেশানগুলো যাচ্ছে না, আমার মনে হচ্ছে, কারণ যদি যায় তোমরা অন্ততপক্ষে দেখবে, কারণ বেল আইকনটা একটু ক্লিক করে রাখলে কেউ তোমাদের কিন্তু প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে যে হ্যাঁ ভিডিও আপলোড হলো, তোমরা দেখো। এবার তোমরা তোমাদের সময় মতো করে দেখবে, যখন হোক দেখে তার কমেন্টস করবে, লাইক করবে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, সেগুলো তো তোমাদের রয়েছেই, কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এইটুকু অনুরোধ, এবং অবশ্যই ভিডিওগুলো পুরোটা দেখো, দেখে তোমরা বিচার করবে যে কেমন কী লাগছে না লাগছে, ঠিক আছে? আজকে এইটুকুই থাক, ঠিক আছে।